যথাযথভাবে রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য করা না গেলে ইলেকট্রনিক বর্জ্য পরিবেশের জন্য ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে। এ ব্যাপারে প্রশাসনের উদ্যোগের বড় ঘাটতি দেখা গেছে, এমন কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডির মাইরাস সেন্টারে বাংলাদেশে ই বর্জ্য ব্যবস্থাপনা, সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জনসচেতনতার অভাবে সারা দেশে যত্রতত্রভাবে ই বর্জ্য তৈরি হচ্ছে। এক বছরে কেবল ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছে 1000 টনেরও বেশি বর্জ্য। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এই বর্জ্য রিসাইকেল করে সম্পদে পরিণত করতে সরকারের কোনো কৌশল নেই, কর্তৃপক্ষের কোনো পদক্ষেপও নেই। এক ধরনের অরাজকতা বিরাজ করছে এখানে। এই ক্ষেত্রে বাস্তবিক অরাজকতা, কারণ সরকারের দিক থেকে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থাপনা কৌশল নেই, যতটুকু বিধি আইন আছে সেগুলোর প্রয়োগ নেই। এক ধরনের কর্তৃপক্ষের মাথা ব্যথাও নেই, যাদের দায়িত্ব আছে এই ব্যবস্থাপনায় যথাযথ ভূমিকা পালন, সংগ্রহ থেকে শুরু করে চূর্ণকরণ এবং পুনর্ব্যবহারযোগ্য করা। এই কাজের সাথে যারা জড়িত তারা অনেকে ঝুঁকির নারীরা ঝুঁকির সম্মুখীন।